পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ডিভিসি ক্যানেলের উপর ভগ্নপ্রায় কাঠের ব্রিজটি নতুন করে নির্মাণ হতে চলেছে। বাম জামানার 34 বছর ও তৃণমূল কংগ্রেসের চলতি বছরের 15 বছরে এই ডিভিসি ক্যানেলে অনেক জল বয়ে গেলেও কাঠের ব্রিজের ভগ্ন অবস্থার উন্নয়ন হয়নি। এমনকি গত নির্বাচনে ভোট বয়কট করেছিল এলাকাবাসীরা। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। দিলালপুরবাসীর জন্য সুখবর, ভগ্নপ্রায় কাঠের ব্রিজটি নতুন করে নির্মাণ হতে চলেছে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকারের সাংসদ তহবিল থেকে। বুধবার দুপুরে সাংসদ ডক্টর শর্মিলা সরকার দিলালপুর ব্রিজ নির্মাণ কার্যের শুভ শিলান্যাস করলেন। সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সহ মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রশাসনিক ব্যক্তিরা। অনেক দিন ধরে মানুষের চাহিদা ছিল। আমার ভোটের সময়ও আমি শুনেছি এখানকার মানুষজন ভোট দিতে আসেননি, ভোট বয়কট করেছিলেন, কারণ এই ব্রিজটা দিয়ে সত্যি যাতায়াতের খুবই অসুবিধা। সেই জন্য আমি ভোটে জেতার পরই এখানে পরিদর্শনে এসেছিলাম এবং এসে দেখলাম খুবই বাজে অবস্থায় রয়েছে। অনেক কিছু এখানে প্রতিবন্ধকতা ছিল এই ব্রিজটা করার ব্যাপারে, মানে যেহেতু এটা ডিভিসির খালের মধ্যে পড়ে, তো সেখান থেকে পারমিশন নেওয়া বা এনওসি পেতে আমাদের একটু টাইম লাগলো। তো সেরকম করে আলটিমেট এই কাজটা করতে পেরেছি, সেই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আজকে শুভ শিলান্যাস হলো, এরপরে দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা যাতে সম্পন্ন হয়। এখানকার মানুষজন যেটা চাইছিলেন সেটা যাতে ঠিকঠাকভাবে তারা সেই পরিষেবাটা পায়, এই ব্রিজটা দিয়ে তারা যাতায়াত করতে পারে, সেটা করলে আমরা সবাই খুশি। কত টাকা আর্থিক বরাদ্দ? 30 লক্ষ টাকা দেওয়া হয়েছে তার জন্য। এলাকাবাসীর জন্য কি বলবেন? এলাকাবাসীকে এটুকুই বলবো যে আপনাদের ভোটাধিকার অনেক কষ্ট করে আমরা আদায় করে দিচ্ছি। মানে SIR এ অনেকের নাম চলে যাচ্ছে, সে জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী একদম ওপর লেভেল থেকে আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে দিনের পর দিন মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করছেন এবং তার সঙ্গে আমরা প্রত্যেকেই আছি, প্রত্যেকেই সহযোগিতা করছি। আমরা যারা কর্মীরা আছি প্রত্যেকে মানুষের পাশে থেকে সেই ভোটাধিকার আমরা আদায় করার চেষ্টা করছি। সেইটা যেন মানে সামনের দিনে তারা প্রয়োগ করেন এবং এই ব্রিজটি হয়ে গেলে সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনাদেরই হবে, কারণ এখান দিয়ে বড় ভারী কোনো গাড়ি যদি যায় তাহলে এই ব্রিজ বেশি দিন টিকবে না। তো সেটা আমি এখানকার গ্রামবাসীদেরকে অনুরোধ করব যাতে সেই বিষয়টি তারা ভালো করে দেখেন, নিজেদের ব্রিজ নিজেরা যাতে রক্ষা করেন সেটুকুর জন্য আমি আবেদন করব। না, আমরা লেগেছিলাম। এমপি ম্যাডামকে ধন্যবাদ যে মেমারিবাসীর প্রতি তার ভালোবাসা তিনি দেখিয়েছেন, দিলালপুর গ্রামের মানুষের প্রতি তার ভালোবাসা তিনি দেখিয়েছেন এবং 30 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছেন এই বৃষ্টির জন্য। তার জন্য দিলালপুর গ্রামের মানুষ খুব খুশি, মেমারিবাসী হিসেবে আমরাও খুব খুশি। মেমারির কাজ করতে পারলে আমাদের আনন্দ হয়, আর তাতে এমপি ম্যাডাম যখন সহযোগিতা করেছেন তাকে আমাদের পক্ষ থেকে আকণ্ঠ ভালোবাসা, আমাদের পক্ষ থেকে আকণ্ঠ শুভেচ্ছা।